কেমন আছো বন্ধুরা? আমার গল্প শুরু করার আগে আমি আমার পরিচয় দিতে চাই। আমি কবিতা নিয়ে এসেছি নিজের একটা গল্প নিয়ে। প্রতি সন্ধ্যায় সে আমাকে অফিস থেকে তুলে নিয়ে বাসায় নিয়ে যায়। একদিন আমি তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি কারণ আমার স্বামী তার বন্ধুদের সাথে কোথাও বাইরে গিয়েছিল। আমার প্রেমিক আমার স্বামীর পেছন থেকে আমাকে চুদেছে। রুম পরিষ্কার করার পরে আমি তার সাথে বাইরে গেলাম যাতে কেউ সন্দেহ না করে যে আমার কারো সাথে সম্পর্ক রয়েছে। আমি তাকে তার সোসাইটির ফ্ল্যাটে ড্রপ করতে যাচ্ছিলাম। কিন্তু যখন আমরা আমার বিল্ডিংয়ের লিফটে চড়লাম তখন সে আবার লম্পট হয়ে গেল। আসলে আমার বডি ওয়াশারের গন্ধ তাকে চালু করেছে। আমি একটি স্কার্ট ড্রেস পরেছিলাম, তাই কোন বাধা ছিল না যে থেকে। লিফটটি নিচতলায় পৌঁছলে আমি তাকে সরে যেতে বললাম। কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আমার পোশাক তার বেল্টে আটকে যায়। এখন এখানে আমার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। আমি নিচ থেকে একই দেখছিলাম এবং হঠাৎ লিফটের দরজা খুলে গেল। লিফটের বাইরে একটা অচেনা ছেলে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে চোখ শুরু করে ফেল। আমাকে দেখেই তার চোখ মুখ খুলে গেল। কোনোরকমের ড্রেসটা গুছিয়ে নিয়ে লিফট থেকে বের হতে লাগলাম। সেই ছেলেটা লিফটে আসতে লাগল। কিন্তু ভেতরে ঢোকার সময় সে মাই টিপে চিমটি করে। তিনি জানতেন যে আমি এই সময় কিছু করব না কারণ তিনি আমাকে এই অবস্থায় দেখেছেন। আমি যদি তার মুখোমুখি হতাম তবে আমি প্রকাশ করতে পারতাম যে আমি বিবাহিত এবং যে ছেলেটি আমাকে লিফটে নিয়ে গেছে সে আমার স্বামী নয়। কিন্তু এখন সেই ছেলেটার উপর আমার খুব রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল যে হাত দিয়ে সে আমাকে চেপে ধরেছিল সেটা যেন লিফটেই আটকে যায়। তো সেদিনের পর আরেকবার ওকে দেখলাম কয়েকদিন পর। অশ্লীল অঙ্গভঙ্গি করে আমাকে বললেন। এখন আর চুপ করে বসে থাকলাম না। ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এই ছেলেটা কোন সমাজে থাকে। জানার পর আমি সরাসরি তার বাড়িতে গিয়ে দেখি ওই বখাটেকে কোনো আতঙ্ক ছাড়াই আমার পিছু নেয়। তার মা দরজা খুললেন। আমি ভিতরে গেলাম এবং তার মাও আমাকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ পর আমি তার বাসায় বসে চাপান করে তার সাথে কথা বলতে লাগলাম। ডোরবেল বেজে উঠতেই সেই ছেলেটার কথা মনে পড়ল। তিনি যখন প্রবেশ করলেন আমার মনে পড়ল আমি এখানে কি করতে এসেছি। আমি আমার মুঠি দিয়ে টেবিলে আঘাত করে চিৎকার করে বললাম, আন্টি, আপনার এই ছেলেটি এক নম্বর বখাটে। অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয় সে সম্পর্কে তাকে কিছু শেখান। এইগুলো বলতে বলতে আমি থমকে গেলাম। শেষ রাতে লিফটে কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ওর মা বোধহয় বুঝতে পেরেছে আমি কি বলছি ওকে না বলে ও আমার সামনে হাত গুটিয়ে বসে আছে। সে কাঁদতে লাগল। আন্টি, দুঃখিত ছেলে, তার আচরণের ভিত্তিতে তাকে বিচার করবেন না। তার মানসিক অবস্থা ভালো নয়। আমি বাধা দিয়ে বললাম, কি বলতে চাইছ? এই বদমাশকে রক্ষা করার জন্যে কি এসব কথা বলছেন? আন্টি, না না, কিন্তু আমিও থামাতে পারব না। তুমি শান্ত হও ছেলে। এটাই স্বাভাবিক এবং আইন এখনের অনুমতি দেয়। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি শুনছি এবং কেন এই লোকগুলো বলছে। কিন্তু তার বাবা মা আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি কিছু ভুল বলেছি। তার মা ছেলেটিকে আমার সামনে নিয়ে এসে তারপর যা বললেন তা আমার বোধগম্যতার বাইরে। আন্টি, আমার ছেলে তার পছন্দের মানুষ খুব কম খুঁজে পায়। আর যখন সে কাউকে পছন্দ করে তখন সে নিজেকে আটকাতে পারে না। ছেলের সাথে কথা বলার সময় আন্টি বললেন, ছেলে, এই মেয়েকে বলো যে তুমি আর কখনো পাবলিক প্লেসে কোনো ছেলের সাথে কিছু করবে না। আমি কি? এখন আমার মন সত্যিই বিভ্রান্ত ছিল। আন্টি, এই শব্দটা ব্যবহার করতেও আমি লজ্জিত। যে যে তারপর সে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেল। তার কথা শেষ করে তার বাবা বললেন, আমাকে ক্ষমা করুন, আমার স্ত্রী আমাদের ছেলের এই সত্যটি মেনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। আমার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মনে মনে ভাবছিলাম, এইসব মানুষ কি রকম কথা বলছে। আমি অন্য কিছু সম্পর্কে অভিযোগ করতে এসেছি এবং তারা অন্য কিছু বুঝতে পেরেছে। এবার আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেলাম। আমার রুমে পৌঁছানোর সময় আমি কেবল তার দুষ্টু ছেলেটির কথাই ভাবছিলাম। মনে মনে ভাবছিলাম এই ছেলেটা কিভাবে সমকামী হতে পারে। সে আমাকে ধরে রেখেছিল। আমি যদি তাকে আরও সুযোগ দিতাম সে লিফটেই আমাকে চুদতে পারত, তাহলে সে কিভাবে সমকামী হতে পারে। আমি সমাজের কিছু গসিপি লোকের কাছে এ বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি জানতে পেরেছি যে লোকটি সম্প্রতি সমকামী হিসাবে বেরিয়ে এসেছে। কিন্তু আমি নিশ্চিত যে সে শুধু সমকামী হওয়ার ভান করছিল। এখন আমাকেও খুঁজে বের করতে হবে কেন সে এমন করছে। তারপর যখন আমার কাজের মেয়ে বাড়িতে এল তখনই আমার মাথায় একটা বুদ্ধি এল। তিনি দেখতে সাধারণ কিন্তু তিনি খুব গোলাকার এবং খুব সুশোভিত ছিল। যে কোন পুরুষ তাকে দেখে উত্তেজিত হতে পারে এবং যে কোন পুরুষ তার দিকে তাকিয়ে ভেবেছিল যে সে সহজেই টাকা নিতে রাজি হবে কারণ লোকেরা প্রায়শই দরিদ্র মানুষদের সম্পর্কে, বিশেষ করে পুরুষদের একজন দাসী সম্পর্কে একই ধারণা করে। আমি কাজের মেয়েটিকে দায়িত্ব দিয়েছিলাম যে কোনোভাবে সেই দুষ্টু ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে এসে তাকে গরম করে তারপর আমি তাকে লাল হাতে ধরব। প্রথমে কাজের মেয়েটি একটু ঘাবড়ে গেলেও পরে আমি তাকে আরও টাকা দেওয়ার জন্য প্রলুব্ধ করি এবং সে রাজি হয়। তাই একদিন বিকেলে তিনি সেই ছেলেটিকে বিভ্রান্ত করতে পেরেছিলেন। মেয়েটি ছেলেটিকে ভিতরে নিয়ে আমার ঘরের দরজা বন্ধ করার সাথে সাথেই ছেলেটি তাকে পিছন থেকে তার কোলে জড়িয়ে ধরল। কাজের মেয়ে, আমাকে ছেড়ে দিন স্যার, আমার ম্যাডাম যদি আমাকে আপনার সাথে এভাবে দেখেন তাহলে খুব রাগ করবেন। ছেলে, আচ্ছা আমি কি এখানে এসেছি? তুমিই তো আমাকে নিয়ে এলে। আপনি কি বিষয় কথা হয়? তবু এইসব ফালতু কথা বাদ দাও রানী, কাছে এসো আমার। সে খুব উত্তেজিত হয়ে উঠছিল। এখন আমাকে তাকে থামাতে হয়েছিল কারণ সে উত্তেজনায় কাজের মেয়েটির ব্লাউজ ছিঁড়তে চলেছে। আমি, ওহ আমার সিংহা, একটু অপেক্ষা কর।
নিযন্ত্রণ। একবার নিজের দিকে তাকাও। মোবাইল দেখাতে গিয়ে বললাম, তোমাকে আবার স্বাভাবিক দেখলে তোমার বাবা মা খুশি হবে। আপনি আর সমকামী নন। আসুন আমি তাদের এই সুব্বরটি বলি। ছেলে, ঠিক আছে, তাই এইসব একটি সুপরিকল্পিত পদক্ষেপ ছিল। আমি আপনাকে ছেড়ে চলে যাব না। ছেলেটি আমার দিকে দৌড়ে এসে আমাকে মেঝেতে ফেলে দেওয়ার চেষ্টা করল। তার উচ্ছ্বাসে তার মনে ছিল না যে এর বিরূপ পরিণতিও হতে পারে। আমি দ্রুত তাকে নিযন্ত্রণে নিয়েছিলাম এবং তাকে বললাম যে টেবিলগুলি ঘুরে গেছে। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন এবং ফাঁদে পড়েছেন। তিনি হাঁটু গেড়ে বসে তার বোকামির জন্য আমার কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। তার চোখ আমার মোবাইল ফোনে। সে ভেবেছিল যে আমি তার বাবা মাকে দেখানোর জন্য ভিডিওটি রেকর্ড করেছি। তাকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু এখানে আমি আরেকটি কৌশল চেষ্টা করেছি। আপনি কি আমার কাছে এই মোবাইলের জন্য ভিক্ষা করছেন নাকি অন্য কিছু? আমি কি বলছি তা বুঝতে তার বেশি সময় লাগেনি। বললেন, প্লিজ ম্যাডাম, ব্যাপারটা নিজের কাছেই রাখুন। আমি শপথ করছি যে আমি আপনার জন্য বিনামূল্যে বাড়ির সমস্ত কাজ করব। না, ওকে আমার দরকার নেই, আমি ওর জন্য একটা কাজে মেয়ে রেখেছি। হ্যাঁ, তবে আপনি অবশ্যই আমার শরীরের যত্ন নিতে পারেন। তিনি বুঝতে পেরে বললেন, হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সেবায় আছি। আমাকে উপপত্তি বলে ডাকো। আমি ওর চুল ধরে টান দিলাম। তিনি প্রথমে উত্তেজিত হলেও পরে চুল টেনে নেওয়ার পর শান্ত হন। মনে হচ্ছে আমি যা বলেছি তুমি ঠিক বুঝতে পারনি। আমি বললাম, আমার শরীর। তোমাকে আমার শরীরের যত্ন নিতে হবে। তারপর চেয়ারে বসে তাকে আমার সামনে বসতে ইশারা করলাম। সেও তাই করল এবং তারপর আমার উরুর মাঝে তার ঘাড় রাখল। এখন আমি চাই তুমি তোমার জিভ আমার ভগাঙ্কুরের কাছে নিয়ে আস এবং তোমার জিভ দিয়ে আমার ভগাঙ্কুরকে আদর কর। মনে হচ্ছিল সে যেন আমার গায়ে জিভ দিতে আগ্রহী। কিন্তু আমার এখন উরু পর্যন্ত পৌঁছানো খুব ঠিক মনে হয়েছে। ওর অবস্থা দেখে আমি হাসলাম। আমি তার কাছে পৌঁছানোর জন্য তাকে অনুরোধ করতে চেয়েছিলাম। অবশেষে চেষ্টার পর সে সেই জায়গায় পৌঁছে গেল। এখন আমি তার ক্লিট মেসেজার ব্যবহার করছিলাম কারণ আমি তার ক্লিটকে অনেক আদর করা উপভোগ করি। তাকে নিজের ভিতরে শ্বাস নিতে হয়েছিল যা খুব কঠিন ছিল এবং একই সাথে তাকে এটি উপভোগ করতে হয়েছিল। কিন্তু সে খুব ভালো করে চাটতে জানত। শীঘ্রই তিনি আমার কাছ থেকে একটি নমতা স্বাদ পেতে শুরু। তিনি বুঝতে পেরেছিলেন যে জল ছাড়তে চলেছে, তাই সে সরে যেতে চাইল। কিন্তু আমি আগেই ওর মুখে জল ছেড়ে দিলাম। হঠাৎ জল ছিন্নমূলের গলায় এসে পৌঁছল এবং সে কাশি শুরু করল। আমি সত্যিই রবিবার বিকেলে আমার ক্লিট মেসেজ পেয়ে উপভোগ করেছি। কিন্তু এখন আমাকে তার টুকরো ধরে তাকে নাচাতে হয়েছিল। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন ছিল যা আমি তার সামনে রেখেছিলাম। তুমি সমকামী হওয়ার ভান করছো কেন? ছেলেটি বল, এক রাতে আমি মামার বাসায় ছিলাম। আমি আমার কাজিনের সাথে শুয়ে ঘুমের ভান করছিলাম। তারপর উত্তেজনায় ওর হাতে হাত দিলাম। এখন সে আমাকে ব্ল্যাকমেইল করছে। আমাকে কমেন্টে জানাবেন।